ফোনের কিবোর্ডে কীভাবে ফটো সেট করবেন। তো আপনি চাইলে খুব সহজে আপনার ফোনের কিবোর্ডে যে কোনো ফটো সেট করে আপনাদের ফোনটিকে আকর্ষণীয় করতে পারবেন। তো কীভাবে আপনাদের ফোনের কিবোর্ডে নিজের ছবি অথবা যে কোনো পছন্দের ছবি অ্যাড করে আপনাদের কিবোর্ডটিকে আকর্ষণীয় করতে পারবেন, এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো কীভাবে সহজেই সঠিক নিয়মে ফোনের কিবোর্ডে যে কোনো ছবি সেট করবেন, তো সম্পূর্ণভাবে ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা ভিডিও দেখুন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন ফোনের কিবোর্ডে ফটো সেট করার জন্য প্রথমত আপনাদের কিবোর্ডটিকে সেট করে নেবেন। তো আপনাদের যে কিবোর্ড দিয়ে ফটো সেট করতে চান জাস্ট ওই কিবোর্ডটিকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সহজে কিবোর্ড সিলেক্ট করে নেবেন আপনাদের ফোনের সেটিংস থেকে। তো আপনারা চাইলে ফোনের যে কোনো কিবোর্ডে ফটো সেট করে ফোনটিকে আকর্ষণীয় করতে পারেন। তো আমি রিদমেক কিবোর্ড দিয়ে দেখিয়ে দেবো। তো এর জন্য গুগল প্লে স্টোর থেকে আপনারা রিদমেক কিবোর্ডটি ইনস্টল করে নেবেন। যারা ব্যবহার করেন তারা সহজে ওপেন করে দেবেন অ্যাপসটি। তো রিদমেক কিবোর্ডটা অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে কোনো চ্যাট লিস্টে চলে যাবে। তো এখানে চ্যাট লিস্টে চলে আসলাম। তো এখানে চ্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখলাম যে এই কিবোর্ডে ফটো সেট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে ফটো সেট করবেন। তো এই জন্য প্রথমত আমরা ক্লিক করবেন এখানে দেখলাম যে কিবোর্ডের পাশে থ্রি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে চাইলে খুব সহজে যে কোনো ফটো সেট করতে পারেন আপনাদের কিবোর্ডে। তো এখানে থ্রি ক্লিক করে এখানে সেটিংস অপশন রয়েছে, এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। এরপর প্রথমে রয়েছে থিম অপশন, এখানে থিম অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে উপরের দিকে রয়েছে ক্রিয়েট ইউর থিম, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখবেন যে আপনাদের কিবোর্ড অপশনটা চলে আসছে। তো এখানে প্রথমে রয়েছে কালার অপশন, এখানে কালার অপশনে ক্লিক করে আপনাদের কিবোর্ডের কালারটা সেট করতে পারবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এবং কি কালার এখানে দেখতে পারেন যে সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনার ব্যাগে চলে আসে দেখতে পারেন যে এখানে রয়েছে ক্রিয়েট ইউর থিমের পাশে রয়েছে চয়েস ইমেজ, এখানে চয়েস ইমেজে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করতে হবে। তো এরপর আপনাদের গ্যালারি অথবা ফাইলস অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ফোনের সমস্ত ফটো দেখতে পারেন। তো এখান থেকে সহজে আপনাদের পছন্দের ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটি অ্যাড করতে চান। এরপর দেখবেন যে ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে ক্রপ অপশন রয়েছে, এখানে ক্রপ অপশনে ক্লিক করতে হবে যেটুকু ফটো সেট করতে চান কিবোর্ডে। তো এখান থেকে আপনাদের পছন্দের ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন এবং উপরের দিকে রয়েছে ক্রপ অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দেখবেন যে এখানে ক্রপ হয়ে আপনাদের কিবোর্ডে অ্যাড হচ্ছে ফটোটা। তো এখন এই ফটোটিকে সেভ করতে হবে। তো কিবোর্ডে অ্যাড করার পর এখান থেকে চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফটো অ্যাড করতে পারেন চয়েস ইমেজে ক্লিক করে। এরপর নিচের দিকে রয়েছে সেভ এন্ড অ্যাপ্লাই, তো এখানে সেভ এন্ড অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে আপনাদের ইমেজটা সেভ হয়ে গেছে কিবোর্ডে। তো এখন আপনাদের যে কোনো একটা চ্যাট লিস্টে গিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এখন লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে ফটো সেট করবেন। তো এখন দেখবেন যে এখানে ফটোটা সেট হয়ে গেছে। তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে আপনাদের কিবোর্ডে যে কোনো ফটো সেট করতে পারবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।